then you have to publish probably 2 papers, 1 or 2 papers. Or if you are doing theses, then you have to publish at least 3 papers. ঠিক আছে, in any AB rank conferences. So if you do that, if you এই যে এটা হয় কি, এই জন্য আমি একটু ওয়েট করি যাতে সবাই অ্যাডমিট হয়, মানে ইন্টারাপ্ট হয়ে। আচ্ছা যাই হোক, সো তুমি যদি কি বলে in software engineering course you can submit paper in any rank A B C, তো বাদ দাও, নর্মাল জেনারেল র্যাঙ্কেও যদি তুমি পাবলিশ করো আর এটা যদি অ্যাকসেপ্ট হয়, ইটস আ ব্রাউনি পয়েন্টস ফর ইউ। অ্যান্ড দেন কি বলে we consider that also, ঠিক আছে। So let's see আপকামিং কনফারেন্স, তোমরা কাজ শুরু করো, আপকামিং কনফারেন্স কি কি হচ্ছে ওইটা আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিব এই আগামী 1-2 সপ্তাহের মধ্যে, যে আমাদের আপকামিং ভেন্যু গুলো কই কই আছে, ঠিক আছে। আচ্ছা, so the first I have given dates and these are very strict days, deadlines that you have to follow. পুরা প্রজেক্ট আউটলাইন অনুযায়ী আমি তোমাদেরকে প্রজেক্ট আউটলাইনে সবগুলো ডেলিভারির ডেডলাইন দিয়ে দিছি, হ্যাঁ। সো ওই দিনই যেমন ধরো 26 জুলাই হচ্ছে আজকে। সো বাই টুডে তোমাদের সবার এই 3টা ডেলিভারি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, টিম ওয়াইজ টপিক সিলেকশন, রিসার্চ মেথোডোলজি, 2টা কোম্পানি সিলেক্ট করতে হবে। 2টা কোম্পানির মধ্যে যাদের যাদের ইন্টারভিউ নিবা ওদের নাম, and also you have to take their time. So this is due today, and 2nd August hoche you actually every team has got 10 members, at least 10 to 11 members. So each and every team member should find out 2 papers. ঠিক আছে, 2 papers related to the topic that you have selected, and total 20 পেপারের সামারি করতে হবে, হ্যাঁ। যদি তোমরা 10 জন থাকো, এক একজন 2টা 2টা করে পেপার বের করে you will do the summary. ম্যাম পেপারটা কি আমাদের টপিক বেস হতে হবে? ইয়েস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেইনলি। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তুমি তো অনেক রকমের, তুমি টেস্টিং নিয়ে করতে পারো, তুমি লাইফ সাইকেল নিয়ে করতে পারো, তুমি প্রসেস নিয়ে করতে পারো, তুমি রিকোয়ারমেন্টস নিয়ে করতে পারো, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে করতে পারো। তারপরে হচ্ছে তুমি ইয়ে ডিজাইন আর্কিটেকচার নিয়ে করতে পারো, রি-ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে পারো, হ্যাঁ, এআই নিয়ে করতে পারো, এআই ইনটু দোজ থিংস। সো যেই টপিকটা তুমি সিলেক্ট করছো ওই রিলেটেড, সফটওয়্যার তো হচ্ছে ইউনিভার্সাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে এই কম্বিনেশনে তোমাদের প্রতিটা গ্রুপে 20টা পেপার বের করতে হবে, যেটা পাবলিশ হয়েছে লাস্ট 1 ইয়ারে, ঠিক আছে। তোমরা করে যাবা, তোমরা হচ্ছে কি বলে IEEE তে যেতে পারো, IEEE তে গিয়ে তুমি পেপার গুলো সার্চ বা গুগলে ডিরেক্ট সার্চ করে গিয়ে ওই পেপার DOI নাম্বার দিয়ে পেপার ডাউনলোডও করতে পারবা, ঠিক আছে। সো ওই পেপার কি বলে পেপার গুলো বের করে পেপার গুলোর হচ্ছে ছোট 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 সামারি করতে হবে পুরো পেপারের। এইটা এই যে find 20 research papers and journals. You can come up with journals also and provide a literature review on that research papers. Then prepare and share an abstract. এই যে 20টা পেপার হচ্ছে তুমি সামারি করার পরে তোমার তোমার যে টপিকটা ওইটার যে পেপার হবে ওইটার অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে you have to prepare 10 you have to prepare a set of questions, যেটা হচ্ছে তুমি সিলেক্টেড কোম্পানিজ এ যাদের কাছে যাবা ওদেরকে জিজ্ঞেস করবা, ওই কোয়েশ্চেনার গুলা বানাবা, ঠিক আছে। তারপর তুমি সার্ভে কন্ডাক্ট করবা। এখন এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমি দিয়ে দিছি নিচে, তোমরা যদি নিচে যাও তোমরা এই কোয়েশ্চেন গুলো অ্যাজ ইউজুয়াল রাখতে পারো, অথবা তোমাদের টপিক অনুযায়ী তোমরা সাজিয়ে নিতে পারো। এখানে অনেক কোয়েশ্চেন, এত কোয়েশ্চেন আসলে লোকজন দিতে পারে না আনসার। এই যে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, হুম, প্রায় 20টা কোয়েশ্চেন আছে। এখান থেকে তোমার রিলেটেড, তোমার টপিক রিলেটেড কোয়েশ্চেন্স তুমি নিতে পারো, তুমি কিছু বানায় নিতে পারো, ওকে। So I suggest always you try to make very less questions, like 10 to 15 questions, হ্যাঁ। And you sit with the person, you interviewing, you should start doing discussion. Okay, direct যদি বলো ভাই কি বলে, do you think project often fail due to improper requirement development?
ও তোমাকে কোনোদিনও ঠিক আনসার দেবে না। ও ইয়েস বলবে না নো বলবে। বাট ওর সাথে এভাবে কথা বলতে হবে যে ওকে আপনি যদি সাপোজ তুমি সিস্টেম অ্যানালিস্ট এর সাথে বা বিজনেস অ্যানালিস্ট এর সাথে কথা বলতেছো। তখন তুমি ওকে জিজ্ঞেস করবা, "ভাই কত বছর ধরে কাজ করতেছেন এই লাইনে? কিভাবে আসলেন?" তারপরে বলবেন যে, "কিভাবে রিকোয়ারমেন্ট গ্যাদার করেন? কোনো কি প্রবলেম হয়? কখনো কি এরকম হইছে যে রিকোয়ারমেন্ট গ্যাদার করলেন কিন্তু ওই রিকোয়ারমেন্ট গুলো পরবর্তীতে ক্লায়েন্ট স্বীকার করে নাই, আরো নতুন চেঞ্জ রিকোয়েস্ট দিছে?" ক্লায়েন্ট ও ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিছে, রিকোয়ারমেন্ট নেওয়ার পরে ক্লায়েন্ট বলছে এর কিছুই হয় নাই। ক্লায়েন্ট আবার চেঞ্জ রিকোয়েস্ট দিছে। এটা মানেই ফেইল। ঠিক আছে? এটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে যদি ডিরেক্ট জিজ্ঞেস করো যে, "ভাই আপনি কি কখনো" ঠিক আছে? তুমি কি কখনো আ ফ কি বলে রিকোয়ারমেন্ট গ্যাদার করে ফেইল করছো? ও কোনদিনও তোমাকে রাইট অ্যান্সার দিবে না। সো কোয়েশ্চেন গুলো তুমি তোমার কাছে রাখবা। ওর সাথে তুমি গল্প করে কোয়েশ্চেন এর আনসার গুলো নিবা। And don't try to give them a Google sheet, Google form, or just go or just meet them and tell them to fill up the form. They will not give you a right answer and you will not get a right answer. Okay, try to talk to them, try to understand the industry, what they are doing, how they are practicing. ঠিক আছে? So এইভাবে তোমাকে কথা বলে ওদের মতো ওদের স্টাইলে ওদের সাথে কথা বলে you have to get the answer. ঠিক this is the thing. Okay. That's why I always advise you to go and visit and talk. ঠিক আছে? যদি কেউ visit and talk করতে না চায় তাহলে ওর ইন্টারভিউ নিও না। এনিওয়েজ Google ফর্মে পাঠাতে চাইলে পাঠাতে পারো। বাট কোয়েশ্চেনস গুলো এভাবে করবা যাতে হচ্ছে ওরা ঠিক অ্যান্সার দেয়। বাট তোমার যদি লাক্সারি থাকে ওদের সাথে বসে কথা বলার তাহলে অবশ্যই you have to go and otherwise you will not able to understand the challenges. ওকে কই আমার কোয়েশ্চেনস গুলো কই? হ্যাঁ। So this is the thing. Okay. So তুমি কি করলা? তুমি 20 টা পেপার বের করে you have done a literature review, সামারি করলা এবং তুমি সার্ভে করলা। So both আমরা কেন পেপার বের করে ওখান থেকে সামারি বের করতেছি? কারণ ওখান থেকেও আমরা একটা ডেটা কালেক্ট করতেছি। যে এই পর্যন্ত এই টপিকে কি ধরনের রিসার্চ হয়ে আছে। ওটা থেকে কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রি থেকে কিছু ইনফরমেশন পাচ্ছি। So these are my data. So analyze the data that has been gathered from mainly list that what topic related challenges. So এখান থেকে কি করব আমরা challenges বের করব। Company stakeholders, what they are facing, what are the issues. ঠিক আছে? এই analysis করব based on the information and challenges analysis write down the following section. আচ্ছা ঠিক আছে। ১ম এ introduction লিখতে হবে যেখানে ব্যাকগ্রাউন্ড এন্ড অবজেক্টিভ থাকবে। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি সিনারিও মানে কারেন্টলি হোয়াট আচ্ছা দেখো আমি তোমাকে এখানে ডিটেইলস বলতেছি। পরে বলতেছি। So you have to write the background and objective. You have to write the problem statement in reference to the related work. When you will be writing the problem statement, you have to bring in the reference from field, from the software firm, especially because ওদের কাছ থেকে তো challenges আসবে, and also from the papers that you have studied. Researchable issue, detailed report outline attached below মানে researchable issue করতে হবে। So এই কাজগুলো তোমাকে 9th অগাস্টের মধ্যে করতে হবে। যেহেতু তোমরা ১০ জন মেম্বার, don't try to do the work by your own. ১০ জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে কাজ করো। হ্যাঁ? একটা কাজ একজন করতে যদি ১ মাস লাগে, সেইম কাজ যদি ১০ জনে করে তাহলে কয়দিন লাগবে? 3 দিন। অফ কোর্স 2-3 দিনে হয়ে যাবে। ৩ দিন হয়ে যাবে পেপার? ভেরি গুড। সো এতই ইয়া করো না। Try to do it quickly. যেমন ধর slowly I have given you more than a month. So একজন যদি করো, একজন না কাজ করে লিড বা যে whoever is serious in the team, শোনো একজনে কাজ করলে কখনো টিম ওয়ার্ক হয় না। So your main task is to distribute work amongst your team members and do it এবং তোমরা সবাই মিলে প্রেজেন্টেশন দিবা। প্রেজেন্টেশন যখন দিবা, আমি কিন্তু each and everyone কে মার্ক করব। ইন্ডিভিজুয়াল একটা মার্ক থাকে। ঠিক আছে? একটা মার্ক থাকে টিম ওয়ার্ক, একটা মার্ক হচ্ছে হাউ ইউ আর প্রেজেন্টিং, আরেকটা ৫ মার্ক থাকে দ্য কনটেন্ট, আর ৫ মার্ক থাকে হাউ ইন্ডিভিজুয়ালি you have involved in the কি বলে in the পেপার or in your project.
সো সবাইকে ইনভলভ করে সবাই মিলে কাজটা করবা। দেখবা কাজটা সুন্দর হবে, ভালো হবে। একজনকে দিয়ে দিলা যে, "ওকে ফাইন, তুমি আমাদের সবার জন্য পেপার বের করে দাও।" সে বসে পেপার বের করলো। আরেকজন সেট অফ কোয়েশ্চেনিয়ার বানায় দিল ২ জন মিলে। আর ২ জন মিলে তোমরা কি বলে ২ টা কোম্পানিতে চলে যাও ইন্টারভিউ নিতে। আরো সাথে যারা আছে ওরা অ্যাসিস্ট করো। এভাবে কাজ করো। সব ইনফরমেশন যখন চলে কোয়েশ্চেন পেপার বের করে ফেলছে ২০ টা, এখন ডিস্ট্রিবিউট করে দাও ২ জন প্রতিজনকে ২ টা, ২ টা করে। আমার একটা টাইমলাইন দিয়ে দাও যে হ্যাঁ, এই যে ২ দিনের মধ্যে তুমি সামারি করে। একটা পেপার পড়তে বেশিক্ষণ লাগে না, বুঝতে বেশিক্ষণ লাগে না। হার্ডলি ১ ঘন্টা। যদি তুমি অনেক সময় নাও। আর হচ্ছে সামারি করতে লাগবে হাফ। ChatGPT আছে, ChatGPT কে বললে পেপার কপি করে পেস্ট করে দিলেও সামারি করে দিবে তোমাকে। আমি তোমাকে শিখাচ্ছি। চুরি করা কাকে বলে? ওকে? তারপর এটাকে প্যারাফ্রেজ করবা নিজের মতো করে। So there are এখন lots, কিছু it's not পেপারে চুরি করা, it's like a efficient way of doing things. ওকে? তারপরে হচ্ছে 20 you পেপারে can do কি a 20 lot টা of সামারি বের things. করব? So 20 টা পেপারস, ইয়েস। ChatGPT কে যদি তোমার টপিক দিয়ে তোমাকে বলে দাও যে আমাকে এই রিলেটেড লাস্ট 1 ইয়ার এর পেপার গুলার নাম দাও। ও দিয়ে দিবে, তুমি কোরে যাবা, কোরে গিয়ে সব ডাউনলোড করবা। ডাউনলোড করে প্রতিজনকে ২ টা, ২ টা করে দিয়ে দিবা। সবাই সামারি করে তোমাকে ২ দিনে দিয়ে দিবে। তোমার লিটারেচার রিভিউ ডান। অ্যাবস্ট্রাক্ট লিখবা। সবাই মিলে বসে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারো। লিখতে ১ দিন লাগবে। সো আমি তোমাদেরকে বলতেছি how you will manage your time. You have to plan and do. ম্যাম কিছু Everything is পেপারে possible. অ্যাক্সেস এইজন্য থাকে না প্রতিটা বুঝলেন। টিমে আমি ১০ জন করে দিছি। হ্যাঁ? মানে কিছু পেপারে এই যে সরি? অ্যাক্সেস থাকে না, অ্যাক্সেস পাওয়া যায় না। এই যে কোরে যাবা, কোরে সব রকমের পেপার ডাউনলোড করা যায়। কোর CORE কোর। এটা ম্যাম গুগলে আর পাবো। যদি জার্নাল হয় তাহলে সিমাগো। গুগলে না, আমি বলি তোমাকে দাঁড়াও একটা মিনিট। ম্যাম IEEE এক্সপ্লোরারে অনেক ভালো পেপার পাই, বাট ওইটা ডাউনলোড করতে পারি না। হ্যাঁ মিস, আর ইউনিভার্সিটির জিমেইল দিয়ে ডাউনলোড করা যাবে না। এই যে করে যাও। এই যে এখানে 392 মিলিয়ন পেপারস আছে। সার্চ করো না নাম দিয়ে। আমাকে একটা পেপারের নাম দাও, আমি সার্চ করি। দাও। ম্যান, ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস। ব্রো তুমি একটু কপি করে দাও না আমাকে এই হাতে। তুমি আমাকে মেসেজেস এর মধ্যে দাও কপি করে, কষ্ট করে একটু। আমি পেস্ট করি। পাঠাইছো? মিস আচ্ছা তোমাদেরকে টপিকটা প্রজেক্ট টপিক আর টপিক যে গুলো এইভাবে কোম্পানি হ্যাঁ, কি বলো? বলো কি জানি বলতেছিলা? আমি সেই প্রজেক্ট টপিক আর কোম্পানিটা মিস কিভাবে চুজ করব এটা বুঝতেছিলাম না। এইটা ডিওআই নাম্বারটা দাও তো আমাকে। ডিওআই নাম্বারটা আছে ইসমাইল। তোমরা যদি চাও আমি তোমাদেরকে মিস প্যারা কথা কপি কেটে পাঠাই। আসতেছে, একটু আরেকবার বলবেন? কি জিজ্ঞেস করবেন? আমি বলতেছি ইসমাইল তুমি আমাকে একটু তোমার ডিওআই নাম্বারটা দাও পেপারটার।
This paper is not available here. রিসার্চ কেটে আমার অ্যাকাউন্ট আছে, আমি আই উইল ফাইন্ড ইট আউট, ডোন্ট ওয়ারি। এখন ইট উইল টেক টাইম। তোমাদের রিসার্চ হ্যালো জি ম্যাম। হ্যালো ইয়েস রিসার্চ ম্যাম। কেটে অ্যাকাউন্ট নাই? না ম্যাম। তাহলে ওটাতে সার্চ করো, রেজিস্ট্রেশন তো রিসার্চ গেটে আসে মনে হয়। দেখি না। হচ্ছে না। IEEE পেপার গুলো তো করে পাওয়া যায়, তো কি আছে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলো। আপনি এক্সপ্লিসিটলি আর কি বলছেন যে লাইক দুইটা কোম্পানি আর কি চুজ করতে, লাইক আমি যদি লাইক তাহলে বেশিও মোর করতে দেন পারো। বেশিও করা যাবে? হ্যাঁ, এই যে ওকে। পেয়ে গেছি, দেখো এটা না, এগুলো তো ইয়েস মিস। ম্যাম কোডে কি শুধু কনফারেন্স পেপার পাওয়া যায়? কনফারেন্স পেপারই লাগবে আমার। এই যে গত ১ বছরে দেখো এগুলা একটাও এটা 2023 তে ২ বছর আগে পেপার নিয়ে কোনো লাভ নেই। যদি ওয়ার্স্ট কেস হয় তাহলে নিতে পারো, একদম পাচ্ছই না কিছু। ঠিক আছে? সো দেখো এগুলা পেপার, আবার দেখবা যে কোন কনফারেন্সে কি টাইপ অফ কনফারেন্সে এটা পাবলিশ হয়েছে। করে ভালো কনফারেন্সের পেপারই পাবলিশ হয়। ঠিক আছে? সো এই তো এখানে গিয়ে ডিওআই নাম্বার দিয়ে সবচেয়ে ইজি হচ্ছে ডিওআই দিয়ে সার্চ দিলে টপিক ছাড়া। ঠিক আছে? দাঁড়া একটা মিনিট। হ্যাঁ, সো তারপরে হইলো প্রবলেম। আচ্ছা শোনো, যখন আমরা হচ্ছে সার্ভে করব, হ্যাঁ, কোয়েশ্চেন সাপোজ তুমি একটা টপিক নিয়ে কাজ করতেছো, ওই টপিকটাতে ওই টপিকটা যেমন ধরো হাইব্রিড, যেমন ধরো আমরা বলতেছি হাইব্রিড requirement gathering approach to overcome the challenges of Bangladeshi software firms or small software firms or mid-level software firms. হ্যাঁ, এটা একটা কি বলে হাইব্রিড অ্যাপ্রোচ টু গ্যাদার রিকোয়ারমেন্টস। ঠিক আছে? সো রিকোয়ারমেন্ট রিলেটেড কি রিকোয়ারমেন্ট গ্যাদারিং বা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড কি প্রবলেম আমাদের কারেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে ফেস করতেছে লোকজন। ঠিক আছে? ওইটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে।
ওই চ্যালেঞ্জেস গুলার থেকে তোমাকে ইস্যু বের করে ওই ইস্যুটাকে কিভাবে সলভ করবা এটা তোমাকে প্রপোজ করতে হবে। দ্যাট শুড বি ইয়োর টার্গেট, রাইট? এখন তোমার টপিকটা দেখেই বুঝতে পারতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম এন্ড হোয়াট ইজ দ্য সলিউশন ইউ আর গিভিং। Hybrid requirement engineering approach to overcome the challenges, requirement gathering challenges faced by the software firms. দেখো এখানে পুরাটা দিয়ে বোঝা যাচ্ছে যে তুমি একটা সলিউশন দিচ্ছ এই রিলেটেড টপিকে, এই প্রবলেমের জন্য আমাদের কারেন্ট সফটওয়্যার ফার্মে। বোঝা যাচ্ছে না? তারপরে how to overcome AI based software development to how to overcome the challenges, মানে আমি বুঝাতে যাচ্ছি এরকম কিছু যে কারেন্টলি এখন সফটওয়্যার ডেভেলপাররা এআই অ্যাপ্লিকেশনস গুলো ইউজ করে টু গেট অপটিমাইজড কোড, এবং ওটা করার জন্য ওরা অনেক রকমের চ্যালেঞ্জেসও ফেস করে। সেটার জন্য তুমি একটা ফ্রেমওয়ার্ক ওদেরকে সাজেস্ট করতে পারো বা বেস্ট টুল ওদেরকে সাজেস্ট করতে পারো, অথবা তুমি তুমি ডেভেলপার্সদেরকে একটা ওয়ে দিতে পারো যে এইভাবে কি বলে কোড গুলো যদি ওরা সার্চ করে বা এইভাবে যদি কোড গুলো ফাইন্ড করে তাহলে সে মোর অপটিমাইজড ওয়েতে ডেভেলপমেন্ট করতে পারবে। হ্যাঁ, এআই বেসড টুল, হ্যাঁ, such a proposing an AI-based tool to overcome the current software development related challenges. ঠিক আছে? এরকম কিছু কোয়েশ্চেন করতে পারো। টেস্টিং, হ্যাঁ, এআই বেসড টেস্টিং টুলস সেম জিনিস টু ওভারকাম দ্য রিগ্রেশন রিলেটেড প্রবলেম ফেসড বাই দ্য সফটওয়্যার ফার্মস। সো তুমি যখন টেস্টারদের কাছে যেতে তাহলে তুমি কি করবা, সফটওয়্যার ফার্ম গুলোতে গিয়ে টেস্টারদের ইন্টারভিউ নিবা, প্রজেক্ট ম্যানেজারদের ইন্টারভিউ নিবা, ডেভেলপারদের ইন্টারভিউ নিবা। তো তাহলে দেখবা যে তোমার মেইন টার্গেট হবে টু ফাইন্ড আউট টেস্টিং রিলেটেড এবং রিগ্রেশন রিলেটেড কি কি চ্যালেঞ্জেস ওরা ফেস করে, এবং ওইটাকে তুমি কিভাবে এআই বেসড টুল গুলো দিয়ে তুমি রিজলভ করতে পারো। দেখো এখন কিন্তু চ্যাট জিপিটিতে বা অন্যান্য যে কি বলে এআই টুলস গুলো আছে ওখানে যদি তুমি সিনারিও দিয়ে দাও আর ওকে যদি বলো যে ওকে ফাইন তুমি সাইপ্রাসে বা সিলেনিয়ামে তুমি আমার জন্য এটা স্ক্রিপ্ট লিখে দাও, ও একদম স্ক্রিপ্টটা সুন্দর মতো লিখে দেয়, টেস্ট কেসটা লিখে দেয়, ওটাকে জাস্ট তোমাকে রান করালেই হয়, কাজ কত কমে গেছে। সো দিস সর্ট অফ একটু কম করে দাও। সো দিস সর্ট অফ থিং ইউ ক্যান ডু। আমি কি বুঝাতে পারলাম? আমি অলরেডি কিন্তু 3টা টপিক সম্পর্কে আলোচনা করে ফেলছি। হ্যালো, আমি কি বুঝাতে পারছি? আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কি লাইফ সাইকেল মডেলের যে কোনো একটা স্টেপ নিয়ে হওয়া লাগবে? হ্যাঁ, তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়েও কাজ করতে পারো। তুমি যে দেখো ইদানিং যেটা হয় যে প্রজেক্ট ম্যানেজার্সরা আছে, দে রিয়েলি স্ট্রাগল টু আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাইফ সাইকেল। ওইটার জন্য তুমি ওদেরকে সাজেশন দিতে পারো যে তুমি দিতে পারো a framework to overcome the software development methodology selection, হ্যাঁ, for the project managers। এরকম একটা মানে তুমি আগে একটু রিসার্চ করে, তোমাদের তো টপিক নিয়ে আসার কথা, আমি টপিক গুলো রিভিউ করব, ঠিক আছে? সো তারপরে 16 অগস্টের মধ্যে তুমি যে চ্যালেঞ্জেস গুলা বের করবা, চ্যালেঞ্জেস গুলার প্রবলেম স্টেটমেন্ট বের করে ওইটার রুট কজ প্রপোজ সাজেশন দিতে হবে এবং কনক্লুশন দিতে হবে। সো দিস ইজ দ্য রিপোর্ট আউটলাইন। রিপোর্ট আউটলাইন নিচে আবার ভালো ডিটেলসে দেওয়া আছে। সো বাই 16th August you should end up having your report. Then 23 অগস্টের মধ্যে তোমাদের কি করতে হবে, তোমাদের IEEE ফরম্যাটে তোমাদের পেপারটা লিখে ফেলতে হবে, হ্যাঁ, অথবা তুমি যদি কোনো কনফারেন্সকে টার্গেট করো, তুমি যদি কোনো কনফারেন্সকে টার্গেট করো তাহলে হ্যাঁ, কনফারেন্সকে টার্গেট করলে ওই কনফারেন্সের মতো ওই কনফারেন্সে দেখবা যে ওদের সাবমিশন ফরম্যাট দিয়ে দেয়, কোনো জায়গায় যে এভারলিফ একটা আছে টুল আছে ওইটা দিয়ে দেয়, ঠিক আছে? একটা মিনিট। তারপর রিপোর্ট, তারপরে হবে তুমি রিপোর্ট এন্ড ড্রাফট ফরম্যাট পেপার। সো তুমি ড্রাফট ফরম্যাটে রিপোর্ট এন্ড পেপারটা সাবমিট করতে হবে।
তারপরে 31st which is section 1 এর জন্য 31st section আবার section 1 মানে দেখছো আমি কত ভুল করি section 1 এর জন্য 31st আর section 2 এর জন্য 1st সেপ্টেম্বর ঠিক আছে এই 2 দিন আমি প্রেজেন্টেশন নিব যখন প্রেজেন্টেশন নিব তখন কি করবা তোমরা তোমাদের রিপোর্টের আউটলাইন হচ্ছে এটা এই রিপোর্ট থেকে তোমাদেরকে পেপার বানাতে হবে সো তোমাকে রিপোর্ট পেপার এবং প্রেজেন্টেশনের আউটলাইন হচ্ছে তোমার এটা তোমাদের সবগুলো প্রজেক্ট ট্র্যাকারে প্রেজেন্টেশনে আউটলাইন দেওয়া আছে প্রেজেন্টেশনের আউটলাইন কিছুই না তোমার প্রতিটা ওই যে দেখো ব্যাকগ্রাউন্ড এন্ড টপিক ওই যে আউটলাইনেরই প্রতিটা আউটলাইনের এক একটা চ্যাপ্টারের থেকে একটা করে স্লাইড বানাবা ঠিক আছে সো দ্যাট ইজ গোয়িং টু বি ইয়োর ফাইনাল ডেলিভারি ওকে সো এভরিথিং ইজ গিভেন সব কিছু দিয়ে দেওয়া আছে দেখো তোমাদেরকে আমি ডিটেইল প্রজেক্ট আউটলাইন করে দিছি কোয়েশ্চেনস দিয়ে দিছি তোমাদেরকে প্রেজেন্টেশনের আউটলাইন দিয়ে দিছি সো আই রিমেম্বার ওয়েন আই ওয়াজ আ মাস্টার স্টুডেন্ট আমাদের স্যার আমাদেরকে খালি একটা লাইন লিখে দিত আর কিছুই দিত না সো আই হ্যাভ লার্নড ফ্রম মাই সাফারিংস আই হ্যাভ লার্নড ফ্রম মাই মিস্টেক্স and I thought that I will give my students a very good outline so that it can help them okay to work more if in more efficient way তোমাদেরকে যত রকমের গাইডলাইন দেওয়া ভাগ করে করে তারপরে হচ্ছে কোয়েশ্চেনার্স দিয়ে দিছি যাতে তোমাদেরকে বেশি কষ্ট করতে না হয় কোনটার ভিতরে কি লিখতে হবে যেমন ধরো রিপোর্টটা যখন লিখবা ইন্ট্রোডাকশনের ভিতরে তোমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য টপিক তুমি যেই টপিকটা নিয়ে কাজ করতেছো ওই টপিকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে ওটার অবজেক্টিভ তোমার অ্যাকচুয়ালি তোমার রিসার্চের অবজেক্টিভ কি problem statement nature of the problem why and what and why who are the target beneficiaries so what is the problem and why this problem is happening so that you will get from the challenges faced by the software firms and who are the target audience who are the most sufferers here characteristics of small farm companies towards the topic small farms are company যে টপিক নিয়ে তুমি কাজ করতেছো ফর এক্সাম্পল তুমি কাজ করতেছো হচ্ছে কি বলে হাউ টু ওভার মানে AI based testing tool to overcome the challenge regression software testing regression challenges so তুমি বলবা যে সফটওয়্যার ফার্মস গুলো কি করতেছে কিভাবে করতেছে কি চ্যালেঞ্জেস ওরা হচ্ছে রিগ্রেশন করতে গিয়ে ফেস করতেছে কিভাবে রিটেস্ট করতেছে সো এই প্রবলেমস এই রুট কজ এই চ্যালেঞ্জেস গুলোকে কিভাবে তুমি হচ্ছে সলভ করবা কোন টুল দিয়ে কি ফ্রেমওয়ার্ক দিয়ে সো চ্যালেঞ্জেস ফেস বাই দ্য ফার্মস এন্ড কোম্পানি সামারিজ অফ ডিফারেন্ট ওয়ার্কস এখানে তুমি তোমার সামারিজ অফ এই যে 20টা পেপার যে তুমি করছো 20টা পেপার যে তুমি স্টাডি করছো ওখান থেকেও সামারিজ নিয়ে আসবা বিভিন্ন ভাবে তোমাকে একটা প্রবলেম স্টেটমেন্ট বানাইতে হবে ওকে প্রথমে নেচার অফ দ্য প্রবলেমটা কি সফটওয়্যার ফার্ম গুলার কিভাবে কাজ করতেছে ওরা কি চ্যালেঞ্জেস ফেস করতেছে এটাকে তুমি সাপোর্ট করবা যে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে লাস্ট 1 ইয়ারে এই রিলেটেড কি কাজ হয়েছে ওখান থেকে কিছু রেফারেন্স আনবা এনে তুমি সুন্দর করে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা লিখবা তারপর ওখান থেকে তুমি রিসার্চেবল ইস্যু ওখান থেকে সবগুলো ইস্যু থেকে সবগুলো চ্যালেঞ্জেস থেকে তোমাকে একটা ইস্যু বের করতে হবে হুইচ ইজ দ্য মেইন থিং ওই ইস্যুটাকে অ্যাড্রেস করার পরে ওই ইস্যুটাকে কিভাবে রিজলভ করা যায় এবং ওই ইস্যুটার ইম্প্যাক্টটা কি প্রথমে ইস্যুটা কি ইম্প্যাক্টটা কি এবং ওটাকে আমি কিভাবে মিটিগেট করব ঠিক আছে তারপরে যেই সলিউশনটা দিচ্ছ ওটার ডিটেল ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম বাই লিঙ্কিং দ্য ইস্যু আবার কিছুটা ইস্যুটাকে যখন এলাবোরেট করবা তুমি ইস্যুটার সলিউশনটা তখন সলিউশনটাকে ইস্যুর সাথে ট্যাগ করবা প্রপোজ সাজেশন টু ওভারকাম দ্য প্রবলেম ফিউচার প্রসপেক্ট টু ইমপ্লিমেন্ট তারপর হচ্ছে কনক্লুশন ওভারঅল সামারি অফ দ্য প্রবলেম এন্ড সাজেশন রিলেটেড টু দ্য টপিক ওকে ফাইন তুমি ইস্যুস বের করার পরে তুমি ওটার হচ্ছে রুট কজ বের করে ওটাকে সলভ করার ওয়ে বলে দিলা এখন ফাইন এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে সফটওয়্যার ফার্মগুলাতে কি এখন ইমপ্লিমেন্ট ওরা কি বললেই তোমার জিনিস ইমপ্লিমেন্ট করবে হাউ উইল ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড হাউ উইল ইউ ভ্যালিডেট ইউর সলিউশন এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি এগুলো তো এখানে করা সম্ভব না সো দ্যাট উইল কাম ইনটু দ্য লিমিটেশনস যে তুমি এই কাজগুলো করতে পারো নাই এবং যেগুলো লিমিটেশনস আসবে ওগুলো তুমি রেকমেন্ডেশন অফ ফিউচার ওয়ার্কে ঢুকাই দেবা ঠিক আছে সো দ্যাট ইজ ইউর রিপোর্ট আউটলাইন and then these are the questions that you can choose okay any question from your end মিস গতকালকের টাস্কের জন্য তো জাস্ট এক্সেলটা আপডেট করতে হইতো রাইট
গতকালকের টাস্কের Sorry? জন্য তো শুধু এক্সেলটাই আপডেট করা লাগতো, রাইট? Yes, yes. ওইটা Excel কি টা আমি যদি project মার্কেস tracker এ গান বা আসি, কিছু দেওয়া লাগবে? না, মার্কেস ডান করতে হবে না। প্রতিটা টিমে ঢুকে আমি যে দেখতেছি টিম 1, পুরো টিম 1 বলতে কিছু নাই ফর সেকশন 2। টিম 2 আছে। So there is a team lead and শোনো, টিম লিড যেখানে এখানে একজন থাকবে, ওর নাম এখানে থাকার দরকার নাই। ঠিক আছে? ও তো অলরেডি টিম লিডের নাম লিখছো। আচ্ছা, লিখতে চাইলে লিখতে পারো। মিস, আমার একটু হেল্প দরকার ছিল। আমি তো কোনো টিমে জয়েন হতে পারি নাই। আমি তোমাকে হেল্প করতেছিলাম, একটা মিনিট। আচ্ছা। দেখো, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স প্র্যাকটিসেস এন্ড দেয়ার বিজনেস ইম্প্যাক্ট ইন বাংলাদেশি টেক কোম্পানিজ। সো হোয়াট ইজ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, গৌতম রয়? হ্যালো? মিস, একটা কোশ্চেন ছিল। মিস, প্রজেক্ট টপিকটা কিভাবে চুজ করবো মিস, বুঝতেছিলাম না। আমি এই পর্যন্ত তো অনেকগুলো প্রজেক্ট টপিকের নাম বলে ফেলছি। তুমি কোন গ্রুপ? মিস, আমাদের 5 মিস, মানে আমরা মাত্র 4 জন এখন পর্যন্ত। দাঁড়াও। গ্রুপ 7, তোমাদের টপিকটা একটু বুঝাও তো আমাকে। গ্রুপ 7 আছে ফারহান, তামজিদ। ওর টপিকটা আমি কিছুই বুঝি নাই। আই থট আমি আজকে টপিক নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ক্লাসে করবো। সাজিদুর রহমান, 1 2 3 4। আচ্ছা, তোমাদের গ্রুপে কয়জন? এই যে 5 নম্বর গ্রুপ। জি মিস। 5 নম্বর গ্রুপে তোমরা 2 জন, বললা যে 4 জন। মিস, আরো 2 জন অ্যাড হয়েছে মিস, ওদের নাম অ্যাড করা নাই, ওরা অ্যাড করে দিবে। যে একজন যে বললা যে গ্রুপ পাও নাই, কে জানি বললা? জি মিস, আমি মুজাহিদুল ইসলাম। তুমি গ্রুপ 5 এ চলে আসো। আচ্ছা মিস। আর কেউ আছে সেকশন 2 এর যে গ্রুপ? মিস, একটা কথা বলার ছিল মিস। মুজাহিদ ভাই, আপনি কি চ্যাট মেসেঞ্জার গ্রুপে আছেন? না ভাই, সেজন্য তো আমি মিস করে গেছি। ওই গ্রুপে তো না, আমি গ্রুপে খুঁজেছিলাম 2 জন আর কি। আচ্ছা। লিংকটা একটু তাহলে সেকশন 2 তে চ্যাট কেউ এসে আছে? দিয়ে দেন, মেসেজিং এ দিয়ে দেন এখানে। কে? ইন্টারনেট আসে না তো, রুমের দরজাটা লাগিয়ে দে। মাম্মি, রুমের দরজাটা লাগিয়ে দে। জারা রহমান, বলো। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল কোড প্রজেক্ট নিয়ে, বলবো? বলো।
ম্যাম আমাদের আসলে একটু হয়েছে কি আমরা 10 জন অনেক বেশি কনফিউজ ছিলাম প্রজেক্ট নিয়ে, সো আমরা ভাবছি কি যে আমাদের বাকি ফ্রেন্ডসরা অন্য ইউনিভার্সিটিতে অবশ্য, so আমরা জিজ্ঞেস করার পর আমরা জানতে পারছি কি যে আমরা ভাবছি কি যে প্রজেক্টটা এরকম হবে যে আমাদের একটা সিস্টেম ডিজাইন করা লাগবে যেটা আমরা অন্য কোনো কোম্পানির কাছে সেল করব, which is why আমরা ওভাবে আর কি আমাদের প্রজেক্ট আইডিয়াটা বানাই, ওভাবে আমরা ইন্টারভিউর জন্য রেডি হয়ে আপনাদের মানে প্রজেক্ট সাবমিশন করছি, মানে টপিক সাবমিশনটা করছি। তো আজকে তো বুঝতে পারলাম যে আসলে ওইটা হবে না ওই কেসটা। কে বলছে তোমাকে? ম্যাম আসলে আর কি যে আমরা অন্য স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তো আসলে ওরা এই ইউনিভার্সিটির না, so আমরা কনফিউজ হয়ে গেছিলাম খুবই, সরি ম্যাম। সেটাকে আমরা আরেকবার সাবমিট করতে পারবো? আমাকে জিজ্ঞেস করতাম। ম্যাম আপনি তো একটু বিজি থাকেন বেশি, তাই ভাবলাম আপনাকে না জ্বালাই, তাই আর কি নিজের মন করে ফেলতে, সরি ম্যাম। আজকের দিন সময় আছে, ইউ ক্যান টেক টুডে টুমরো টাইম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমরা আজকের মধ্যে সাবমিট করে দেবো বাবা। ওকে অসুবিধা নেই। মা একজন কি জানি প্রশ্ন করতেছেন, বলো তো। মিস প্রজেক্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, মিস করতেছি না। কোন গ্রুপ এটা? মিস 5 এরই মিস, Section আমরা 2, নতুন কোন গ্রুপ group? খুলছি তো। মিস 5। তুমি আগে গ্রুপের সবাইকে অ্যাড করো, পরে দেখতেছি আমি। ওকে মিস। গ্রুপ 4 তোমাদের কোনো টপিক নাই? গ্রুপ 4 যাদের টপিক নাই, কেউ যদি চায় আমি ওদেরকে টপিক দিয়ে দিতে পারি। কে চায় আমি ওদের সেকশন 2, কে চায় আমি ওদের গ্রুপ টপিক ম্যাম দিই? আমাদেরকে দিলে ভালো হয়। তুমি কোন গ্রুপ? গ্রুপ 1। গ্রুপ 1 তো খালি। এই যে গ্রুপ 1, গ্রুপ 1 সেকশন 1 না সেকশন 2? সেকশন 1। আমি এখনো সেকশন 1 এর শীটে যাই নাই। আচ্ছা ম্যাম, সরি হয়ে ম্যাম। যাও। আচ্ছা, সেকশন 2 তে শুধুমাত্র গ্রুপ 4 এর দরকার না টপিক? ঠিক আছে, আমি গ্রুপ 2 এর কাছে যাচ্ছি। গ্রুপ 1 এর তো একটা গ্রুপেরই প্রবলেম। গ্রুপ 1 তোমরা কি করতে যাচ্ছিলে আমাকে একটু বলো তো। ম্যাম আমরা হচ্ছে যে ভাবছিলাম যে একটা সিস্টেম বানাবো, যে সিস্টেমে আমরা দুটো কোম্পানি ইন্টারভিউ করবো যে ওদেরকে এই সিস্টেমটা লাগবে কিনা, না ওদের কাছে এই সিস্টেমটা আমরা প্রোভাইড করবো। আমরা ভাবছি যে এইটা হচ্ছে যে আমাদের মানে করা লাগবে। সো আমরা একটা নতুন একটা প্রজেক্ট আইডিয়া বের করে তারপর হচ্ছে আমরা দুইটা কোম্পানি বের করছি যাদের কাছে আমরা এটার জন্য ইন্টারভিউ করবো, আর ওদের কাছে জিজ্ঞেস করবো যে ওদের লাগবে কিনা। তো এইটার জন্য আর কি আমরা এভাবে অ্যাকর্ডিংলি পারো তোমার একটা প্রজেক্ট আইডিয়া বের করে ওই প্রবলেমের লিগ্যাল প্রসেস রিলেটেড প্রবলেমটা আইডেন্টিফাই করে ওটা সলিউশন হিসেবে দিতে পারো। ম্যাম বুঝি নাই, আরেকবার বলবেন? Suppose you want to make a digital platform, to streamline legal process automation. Yes, ma'am. তুমি বলতে পারো যে তুমি like why legal? Can you give me a answer? Ma'am, it's because most of the companies or individuals, they end up being very
কনফিউজ যখন হচ্ছে যে ওরা কোম্পানির ইয়ে নিয়ে ডিল করে, লিগ্যাল প্রসেস গুলো নিয়ে ডিল করে, অনেকজন অনেক কথা বলে যে এরকম হইলে হবে না, ওরকম হইলে হবে না, না এটা হবে না এরকম। সো উই থট যে ইফ আমরা লিগ্যাল প্রসেস অনেক ইজি করতে পারি, একটা অটোমেশন থাকে, যদি একটা আমাদের সিস্টেম থাকে ফর দ্যাট, যেখানে হচ্ছে যে ইজিলি যে কোনো কোম্পানিজ দে ক্যান ফিগার আউট যে হোয়াট ডু দে নিড টু ডু, ওদের সামনের প্রসেসটা কি হবে, এন্ড যেটা করছে সেটা কি অ্যাকচুয়ালি কারেক্ট কিনা, সেটার জন্য আমরা সিস্টেমটা বানাতে চাচ্ছিলাম। তুমি এটা করতে পারো তো, তুমি 2টা সফটওয়্যার ফার্ম সিলেক্ট করো, সিলেক্ট করে ওদের আইডেন্টিফাই করো যে কোন এরিয়ায় ওর কোন প্রসেসে ওরা স্ট্রাগল করতেছে, দেন ইউ ক্যান সে যে ওদের লিগ্যাল প্রসেস গুলো স্ট্রিমলাইন না, অটোমেটেড না। সো এই চ্যালেঞ্জেস গুলো বের করে ওইটার প্রবলেম সলিউশন হিসেবে তুমি এই সিস্টেমটা দেখাতে পারো। ইউ ক্যান ডু ওকে দ্যাট। ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। অনিক শাহ, তোমার মাত্র এই অবস্থা কেন টিমের? হুম, মেম্বার তো কেউ আসলে অ্যাড হয় না আর কি, মানে 2 নাম্বার গ্রুপ বাদ দিয়ে নেক্সটে অন্যরা চলে গেছে আর কি। এই যে অন্যান্য গ্রুপ আছে যে গ্রুপে হচ্ছে মানুষ কম, তুমি অন্য গ্রুপে চলে আসো। এই যে এই গ্রুপে চলে আসো, জামানের গ্রুপে। ম্যাডাম আমরা আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমরা 3 জনের গ্রুপ যদি ওটা করি, মানে আমরা মাস্টার্স এর তো ম্যাডাম ওনারা জানি না, আমি আসলে জামান ভাইয়ারা এসে তো ম্যাডাম ওইটাতে কি প্রবলেম আছে? মানে আমরা যদি প্রবলেম নাই। Ismail, you're there? Yes, miss. Can you bring them into? Can you can I merge these 2 groups? Because you guys are only 1, 2, 3, 4, 5, 6. আরো 3 জন নিয়ে আসলে তোমাদের 9 জন হয়ে যাবে। হ্যাঁ মিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা করে ফেলো। ওকে মিস, অ্যাড করে ফেলো ওদেরকে। ওকে মিস। আচ্ছা মিস, আমাদের টপিকে হেল্প লাগবে এই গ্রুপ ফরে। আচ্ছা আমি করতেছি। এই যে তাসনিম আক্তার, রিকা, তোমারও তো টিমের লোক কম। 6 জনে কাজ করে শেষ করতে পারবে না। আমাদের গ্রুপ 5 এও কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারে। And also Miss Group 5 একটু অ্যাপ্রুভ হবে কিনা জানাবেন? কি হইছে? গ্রুপ 5 এর টপিকটা কি ঠিক আছে এটা একটু জানাবেন? সবই জানাবো, একটা মিনিট। আচ্ছা, আমার ক্লাসে টোটাল হচ্ছে 49টা স্টুডেন্ট। এখানে আমি 42টা দেখতেছি। তোমরা কিভাবে গ্রুপ করছো আমি দেখি তো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গ্রুপ। জারা রহমানের গ্রুপ একদম ফাইন, এখানে 10 জন আছে। অনিক সাহা, তুমি অন্য গ্রুপে চলে যাও। হ্যাঁ ঠিক আছে। এখানে কয়জন? 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, গ্রুপ 3ও ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
এখানে আরো 2 জন লাগবে। গ্রুপ 4 তোমরা আরো 2 জন অ্যাড করো। তাসনিম আক্তার, রিকা, তুমি আরো 5 জন অ্যাড করো। আমার দরকার হচ্ছে 5টা গ্রুপ, ঠিক আছে? 5টা গ্রুপে, সবগুলো গ্রুপে 4টা গ্রুপে 10 জন করে থাকবে, আর একটা গ্রুপে 9 জন থাকবে, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? যাদের গ্রুপে 9 জন ওরা 1 জন করে অ্যাড করো। শুধু একটা গ্রুপে 9 জন থাকতে পারবে। এখন বলো। Evaluation of current practices of different SDLC methodologies. What is SDLC methodology group 2? ও, এটা দরকার নেই, তোমাদের টপিকে দরকার নেই, তোমরা হচ্ছে ওই টপিক নিয়ে কথা বলো, যে এটা bridging the skills gap, a survey based analysis to align university software curriculum with local industry need. Zarif, can you explain me this? What are you going to do? আসসালামু আলাইকুম ম্যাম। আসলে আমার টার্গেটটা ছিল কি, ধরেন আমাদের মানে সফটওয়্যার মার্কেট যেগুলোতে আছে, যেগুলো তো অনেকের তো জব পাচ্ছে না বা অনেক কম রেশিও জব পাচ্ছে। তো আমার টার্গেটটা ছিল কি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কোম্পানিগুলোতে সার্ভে করে আমাদের কারিকুলামের সাথে কি পড়ানো হয় ওটা অ্যালাইন করবো। ওটা অ্যালাইন করে আমি সাজেস্ট করবো যে কি কি আরেকটু ইমপ্রুভ করা যায় গেলে আমাদের। তোমার টপিক দেখে তো বোঝা যাচ্ছে না তোমার অবজেক্টিভ কি ম্যাম? ব্রিজিং দ্য স্কিল গ্যাপ, ঠিক আছে। আর সার্ভে বেসড অ্যানালাইসিস টু অ্যালাইন ইউনিভার্সিটি, কিছু প্রপোজ করতেছো? জি ম্যাম। কি প্রপোজ করতেছো? ম্যাম এই যে আমাদের মানে সফটওয়্যার কোর্স কারিকুলাম গুলোতে আর কি ইমপ্রুভ করা যায় আমাদের লোকাল ইন্ডাস্ট্রি অনুযায়ী, আমরা লোকাল ইন্ডাস্ট্রি গুলো চাচ্ছে তা অনুযায়ী। তুমি লিখো a proposed solution or a proposed framework or proposed guideline. হ্যাঁ, ব্রিজিং দ্য স্কিল গ্যাপ, ঠিক আছে। এটা পরে লিখতে পারো হচ্ছে a proposed guideline to overcome the challenges university software engineering, মানে align university software। আরে কে বলে? আমি তোমাকে বুঝাতে পারছি না। তুমি এইভাবে লিখো তোমার টপিকটা, যে you want to propose a guideline to the universities, and you want to propose a guideline or you want to propose ইউনিভার্সিটিতে তুমি কি প্রপোজ করতে চাও? নিউ কারিকুলাম? জি ম্যাম, মানে নিউ কারিকুলাম মানে আমাদের কি মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি নিডেড আছে, মানে আমরা ওটার সাথে অ্যালাইন করে চাই যে আরো কিছু কি ইমপ্রুভ করা যায়। কি ইমপ্রুভ করা যায়, এটার জন্য তুমি আমাদেরকে কি প্রপোজ করবা? ম্যাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে সফটওয়্যার কোম্পানি প্রপোজ করবো না, আমরা মানে ইউনিভার্সিটি প্রপোজ করবো, মানে গাইডলাইন। ইউনিভার্সিটিকে কি তুমি কারিকুলাম প্রপোজ করবা না গাইডলাইন প্রপোজ করবা? ম্যাম দুইটাই ম্যাম, গাইডলাইন গুলো প্রপোজ করলে কারিকুলাম আপডেট হবে। আচ্ছা, তুমি এভাবে লিখো যে তুমি ইউনিভার্সিটি গুলাকে একটা গাইডলাইন প্রপোজ করতে চাও, যেটা দিয়ে ওদের কারিকুলামটা ইন্ডাস্ট্রি নিডের সাথে অ্যালাইন হবে। জি ম্যাম ঠিক আছে, জি ম্যাম ঠিক আছে। ওকে, এইভাবে তুমি একটু ঠিক করে তোমার জিনিসটা লিখো যাতে আমি বুঝতে পারি। তোমারটা দেখে বোঝা যাচ্ছে সার্ভে বেস অ্যানালাইসিস টু অ্যালাইন ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কারিকুলাম উইথ লোকাল ইন্ডাস্ট্রি নিয়ে, এটা দেখে আমি কিছুই বুঝতেছি না, ঠিক আছে? ব্রিজিং দ্য স্কিল গ্যাপ, এটা ঠিক আছে। তোমাকে দিতে হবে যদি ইউ ওয়ান্ট টু প্রপোজ আ গাইডলাইন টু দ্য কি বলে ইউনিভার্সিটিস, টু দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস লিখতে পারো, টু দ্য প্রাইভেট ইউনিভার্সিটি or to the universities to incorporate in their curriculum to কি প্রবলেমটা হচ্ছে তোমার লোকাল ইন্ডাস্ট্রি নিড,
তুমি একটু তোমার মতো করে লিখো, লিখে পরে আমাকে দেখাও। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। তোমার থট প্রসেসটা তো আমি বুঝতে পারছি, বাট what you exactly want, you are basically, you have to do then survey to both end, or you have to do survey to the local farms. Local farms এ তুমি হচ্ছে গিয়ে ওদের সাথে বসে তুমি আইডেন্টিফাই করতে পারো যে স্টুডেন্টস গুলো আসতেছে কারেন্টলি গ্রাজুয়েট হয়ে, ওরা কি পরিমাণ স্কিল নিয়ে ঢুকতেছে and how they are you know contributing to the software farms, like ওরা কি যে স্কিল নিয়ে আসছে তুমি রাইট নাও ওদেরকে বসে কাজ করাতে পারতেছো নাকি ওদেরকে স্কিল এনহ্যান্স করতে হবে। সো ওখান থেকে ওরা অনেক রকমের চ্যালেঞ্জেস দিবে, অনেক রকমের প্রবলেমস দিবে। ওই ইস্যুগুলোকে ওভারকাম করতে হলে আমাদেরকে কারেন্ট কারিকুলামে কি কি চেঞ্জেস আনতে হবে, আমি বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, আমার এরকম আইডিয়া ছিল ম্যাম। ইয়েস, তো এরকম করে একটা সুন্দর করে টপিক লিখো, ঠিক আছে, যাতে আমি তোমার টপিকটা দেখে বুঝে ফেলি। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। গুড বয়। বাকিরা বুঝছে তোমার টিমের? জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা, গ্রুপ 3 শেষ। জায়ান জামান, গেমিফিকেশন অফ সফটওয়্যার টেস্টিং ক্যান প্লে ইমপ্রুভ প্রিসিশন। এটা মানে আমারে বুঝাও ভাই, আমি বুড়া মানুষ বুঝি না, কি বুঝাও আমরা? এটার মানে হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর যে প্রসেসটা হয়, ইট ইজ নরমালি মনোটোনাস এন্ড বোরিং, এন্ড অনেকে লাইক জাস্ট করে ফেলে উইদাউট ইভেন লাইক গিভিং প্রপার অ্যাটেনশন, লাইক স্যালারি রিটার্ন করে টেস্টিং ফেলে। ম্যানুয়াল না অটোমেশন? এটা ম্যানুয়ালও না, ম্যানুয়ালটাকেই আমরা গেমিফাই করতে চাচ্ছি, মানে হচ্ছে উই ওয়ান্ট টু মেক ইট ফান, মানে এই যে পয়েন্ট সিস্টেম করে যে ইফ ইউ টেস্ট দিস মাচ সফটওয়্যার ইউ গেট দিস মাচ পয়েন্ট, এটার উপরে ইউ গেট রিওয়ার্ডস, এসব। টেস্টিং নিয়ে কোর্স করাবো, মানে কোর্স না, আমি তোমাদেরকে টেস্টিং নিয়ে একটা সেকশন আছে, রিকোয়ারমেন্ট পড়ানোর পরেই টেস্টিং পড়াবো। সো টেস্টিং অ্যাকচুয়ালি nowadays, আমি তোমাদেরকে বলি, কালকে একটা ওয়েবিনার ছিল, হ্যাঁ, nowadays testing is one of the glamorous job, and when you work as a tester, actually you know the entire system, and being a tester you cannot do anything which is not written in the requirement. টেস্টিং আমরা কি করি? টেস্টিং আমরা বেসিক্যালি কি করি, আমরা হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট, ইউজার যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে ওইটা অনুযায়ী সিস্টেম বানানো হয়েছে কি হয় নাই, এইটা আমরা টেস্ট করি। সো দ্যাট ক্যান বি ফাংশনাল, নন ফাংশনাল, কসমেটিক রিলেটেড আসতে পারে, ডেটাবেস রিলেটেড ইস্যুস আসতে পারে, ওকে ফাইন। বাট তুমি পুরো সিস্টেমটাকে তোমার স্টেক হোল্ডার যার জন্য তুমি বানাচ্ছ ওর থেকে রিকোয়ারমেন্ট নিয়ে বানাইছো, রাইট? হ্যাঁ, এবং ওই রিকোয়ারমেন্টটা অনুযায়ী তোমার সিস্টেম হয়েছে কিনা এইটা হচ্ছে সফটওয়্যার টেস্ট করে, টেস্টাররা টেস্ট করে। সো টেস্টাররা, একটা টেস্টার যখন টেস্ট করে ও টু ওয়েতে টেস্ট করতে পারে। একটা হচ্ছে তোমার ম্যানুয়াল করতে পারে, উইচ ইজ ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স মিনস তুমি ইনপুট দিচ্ছ, আউটপুট নিচ্ছ, তুমি ভিতরে কি হচ্ছে তুমি কিছুই জানতেছো না, ঠিক আছে। এন্ড আদার ইজ তোমার হচ্ছে অটোমেশন করে ভিতরে, মানে কিছু ডেটাবেস চেক করে, অটোমেশন করে, স্ক্রিপ্ট রান করে। অটোমেশনের অনেকগুলা পার্সপেক্টিভ আছে। অটোমেশনে আমরা হচ্ছে রিপিটেটিভ টাস্ক গুলাকে অটোমেট করে ফেলি। তুমি দুইটা করে হাইব্রিড করেও করতে পারো। হ্যাঁ, আমরা হচ্ছে যে কাজগুলো রিপিটেটিভ, যেমন ধরো ফর্ম ফিল আপ, এইসব ডেট চেঞ্জ, এই জিনিসগুলোকে আমরা কি করি, অটোমেট করে স্ক্রিপ্ট লিখে রান করি, ঠিক আছে। তোমার হচ্ছে অটোমেশন চলে আসে এখানে। অটোমেশন কাইন্ড অফ আ হাইব্রিড, ওখানে ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স দুটোটাই হয় কাজ। তারপরে টেস্টিং আরো অনেক রকমের হতে পারে। টেস্টিং হচ্ছে তোমার লোড টেস্টিং হতে পারে, পারফরমেন্স টেস্টিং, উইচ ইজ ভেরি মাচ নিডেড। কাজ হচ্ছে আমরা কিন্তু নর্মালি সিস্টেমের শুধু ফাংশনাল ফিচার্স গুলো নিয়ে চিন্তা করি, কিন্তু নন ফাংশনাল যে ফিচার্স গুলো আছে, যে এই সিস্টেমটাকে যখন আমি রান করব কি পরিমাণ ইউজার এই সিস্টেমটাকে চালাবে, কি পরিমাণ হিট আসলে সিস্টেম হচ্ছে হ্যাং করবে না, হ্যাঁ, তোমার টিপিএস কত, লোড কত নিবে, হ্যাঁ। সো সেই জিনিসটাও একটু টেস্ট করতে হয়। সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা সিস্টেম বানালা কিন্তু সিস্টেমটাকে হ্যাক করে অন্য একজন মানুষ ঢুকে সব তোমার ইনফরমেশন নিয়ে নিল, একজনের অ্যাক্সেস কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, একজনের টার্গেট, মানে there are a lot of way of test a system. So system testing is not boring stuff. Testing need a lot of attention. এবং যারা টেস্টার ওদেরকে হইতে হয় একটু খুঁতখুঁতে স্বভাবের, নর্মাল মানুষ কিন্তু টেস্ট করতে পারবে না। আর যারা 2-3 বছর ধরে টেস্টিং করে ওরা দেখবা যে একটা রুমের ভিতরে ঢুকলে সবার আগে ওরা প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই করতে পারে, আল্লাহ এটা নষ্ট, অথবা তোমাকে কোনো, মানে দে আর লাইক দে হ্যাভ টু হ্যাভ দ্যাট ওসিডি ইনসাইড দেম।
সো তুমি গেমিফাই করে তুমি কিভাবে সফটওয়্যার টেস্ট করবা বলো? তোমার যদি ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে টেস্ট করতে হয় এবং তোমাকে যদি টেস্ট কেস লিখে টেস্ট করতে হয়, the main rule of testing is to prepare a test case and test against those test cases. So how will you gamify? With gamification করলে normally there is a reward system, so that incentivize করে কতটুকু effective হইতে পারে reward system দিয়ে ওইটাই। টেস্টাররা তো এমনিই অনেক টাকা স্যালারি পায়। জি, বাট এক্সট্রা মোটিভেশন আর কি। মনে করেন আপনার একটা টিম আছে 4-5 জনের, তো এখানে ধরেন 2 জন অনেক ভালো টেস্টিং করলো আর বাকিরা আপনার স্যালারি দিতে হচ্ছে, বাট দে আর নট ডুইং অ্যাজ গুড অ্যাজ আ জব। তো সবাইকে যদি এক্সট্রা ইনসেন্টিভ দেওয়া হয় যে এটার উপরেই তোমরা যদি ফল বের করতে পারো তাহলে তোমাদেরকে আমরা ইনসেন্টিভ দিব, তাহলে চেঞ্জেস সামথিং। এটা নিয়ে কি কাজ হয়েছে আর? জি, এটাই আমাদের টপিক। আপনাকে বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে অনেক বেশি কাজ হয়ে গেছে অলরেডি, তো আমাদের এটা এমনিতেও চেঞ্জ করতে হবে আই থিঙ্ক। ইয়েস, তুমি অন্য জিনিস নিয়ে আসো না। কি এই যে আনতে পারি? এআই বেসড টেস্টিংটাকে নিয়ে আসতে পারো। এআই টুল ইউজ করে যদি ওরা টেস্ট করে, দ্যাট ক্যান অলসো ইমপ্রুভ দেয়ার প্রিসিশন অ্যান্ড অ্যান্ড মেক দেম মোর প্রোঅ্যাক্টিভ। তো এটা তো তখন আমাদের এআই টুল বানাইতে হবে। তোমার এআই টুল কেন বানাইতে হবে? তোমার অনেক এআই টুল আছে। কোন এআই টুল ইউজ করে ওরা ভালো কাজ করতে পারবে? এআই কে কিভাবে তুমি হচ্ছে বিভিন্ন অন্যান্য টুলের সাথে ইন্টিগ্রেট করতে পারো? যেমন কারেন্টলি আরেকটা আইডিয়া ছিল আমরা সফটওয়্যার টেস্টিং না করে গেমিফিকেশন অফ স্ক্রাম করতে পারি। গেমিফিকেশন অফ স্ক্রাম, হোয়াট ইজ স্ক্রাম? টেল মি। স্ক্রামে হচ্ছে এভরিওয়ান হ্যাজ देयर ইন্ডিভিজুয়াল টাস্ক এন্ড देयर ইজ আ স্ক্রাম লিডার। সো সবাই ওদের ইন্ডিভিজুয়াল টাস্ক গুলোকে নিজেরা স্ক্রাম প্রোগ্রেস ইজ আ করে। লাইফ সাইকেল মাই বয়। ইয়েস লাইফ স্ক্রাম সাইকেলটাকেই আমরা গেমিফাই করতে চেষ্টা করছি। স্ক্রাম ইজ আ লাইফ সাইকেল। স্ক্রামের একটা স্প্রিন্ট হতে পারে টেস্টিং। আচ্ছা, সো মানে দিস ফ্যান্সি ওয়ার্ডস উইল মেক ইউ মোর কনফিউজ। স্ক্রাম ইজ আ ওয়ে, আমি তোমাদেরকে যেমন ইনক্রিমেন্টাল, তারপরে আমি তোমাদেরকে যেমন ওয়াটারফল, স্ক্রামও তো পড়াইছি তোমাদেরকে। দিস ইজ আ Yeah. সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, ওকে? এখন স্ক্রামে যখন তুমি কোনো প্রজেক্ট করো স্ক্রাম মেথোডোলজি ফলো করে, তখন আমরা কি করি? স্ক্রামে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি, বিজনেস রিকোয়ারমেন্ট হুইচ ইজ কল্ড ব্যাকলগ। এবং ওই ব্যাকলগ গুলোকে আমরা কি করি? বিভিন্ন স্প্রিন্টে ভাগ করি। হ্যাঁ, যেমন ধরো দিস ইজ ইউ হ্যাভ ইউর 100% ওয়ার্ক, অ্যান্ড 100% ওয়ার্কে আমরা যেমন WBS এ ফেজ ওয়াইজ ভাগ করছি, স্ক্রামে কি করি? এটাও ফেজ ওয়াইজ করি, কারণ এক একটা ফেজকে আমরা এক একটা স্প্রিন্ট বলি। তো স্প্রিন্টের একটা ফেজ হতে পারে তোমার টেস্টিং, অথবা তোমার যদি মডিউল অনেকগুলো হয় তাহলে মডিউল ওয়াইজও তোমাকে স্প্রিন্ট বানাতে পারো। যেমন মডিউল 1 একটা স্প্রিন্ট, মডিউল 2 একটা স্প্রিন্ট। তখন মডিউল 1 ওই স্প্রিন্টের ভিতরে তোমার টেস্টিংও ঢুকে যাবে। কিন্তু তুমি যদি ফেজ ওয়াইজ স্প্রিন্ট বানাও, তখন টেস্টিং ক্যান বি ওয়ান অফ দ্য ফেজেস। সো আই ডোন্ট থিঙ্ক that will work because it doesn't make any sense. বুঝছো? তুমি আরেকটু রিসার্চ করো, বাট এআই বেস টেস্টিং এআই ইমপ্লিকেশন অফ টেস্টিং তুমি একটা কাজ করতে পারো। টেস্ট কেস লিখাটাকে কত এফিশিয়েন্ট করতে পারো, অথবা তুমি হচ্ছে এআই বেসড টুল দিয়ে তুমি কিভাবে টেস্টারদের প্রবলেম সলভ করতে পারো, দ্যাট ইউ ক্যান ডু। হাউ ইউ ক্যান ইমপ্রুভ দ্য পারফরমেন্স অ্যান্ড অফ দ্য টেস্টার বাই ইউজিং মানে অটোমেশন টেস্টারদের পারফরমেন্স তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারো, অথবা তুমি রিগ্রেশন টেস্টিং কে কিভাবে ইমপ্রুভ করতে পারো বাই ইউজিং এআই টুলস, এটা করতে পারো। তারপরে এআই কে তুমি হচ্ছে জিরার সাথে ইন্টিগ্রেশন কর। জিরার সাথে যদি এআই ইন্টিগ্রেট করে দাও, তাহলে এটা কিভাবে, জিরা হচ্ছে একটা মানে হচ্ছে এখানে টেস্ট কেস লেখা যায়, ওইটার এগেনস্টে বাগ দেওয়া যায়। তো প্রতিটা টেস্ট কেসের এগেনস্টে যদি তুমি হচ্ছে, অথবা তুমি রিকোয়ারমেন্ট ডকুমেন্টের রিকোয়ারমেন্টটাকে তুমি হচ্ছে তুমি কোনো এআই টুলে দিয়ে দিলা, এবং ওই রিলেটেড ও তোমাকে টেস্ট কেস বানায় দিল, ঠিক আছে? এবং হচ্ছে তুমি ওই টেস্ট কেস গুলাকে তুমি এআই কে দিয়ে এক্সিকিউট করাই দিলা, এবং ও তোমাকে বাগ লিস্ট বানাই দিল। এগুলো সম্ভব কিনা? সো ট্রাই টু ডু সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এই রিলেটেড দেখো কোনো রিসার্চ হয়েছে কিনা। আচ্ছা, সো দ্যাট কুড বি আ পার্ট অফ ইউর গেমিফিকেশন, এআইফিকেশন বলতে পারো। আচ্ছা, ঠিক আছে? So when gamification of software testing, তো তুমি বলতে পারো
AIification of software testing can play improve precision. Whatever you do. I gave you the theme, right? Yeah. You write the topic now. Okay, Tasneem Akhtar Rika from Campus to Code. Employability of Bangladeshi CSC graduate. Can you explain what you wanna say? মিস এখানে হচ্ছে বেসিক্যালি আমরা কোম্পানিজদের পার্সপেক্টিভটা উপর রিসার্চ করতাম যে ওরা কি কি রিকোয়ারমেন্টস চায় ফ্রম দ্য গ্রাজুয়েটস when they hire them. You have got the same topic as the other team. হ্যাঁ মিস এটা মাত্র বুঝলাম যে দুটো অনেকটাই সিমিলার হয়ে গিয়েছে। মিস তাহলে কি চেঞ্জ করা লাগবে আমাদেরটা? একটু চেঞ্জ করো। একটু চেঞ্জ করো। চেঞ্জ করো অন্য এখানে তো অনেক তুমি রিকোয়ারমেন্ট দিয়ে করতে পারো। তোমার প্রসেস দিয়ে করতে পারো। মিস মানে টপিক সেম রেখে কোনো প্রসেস ইনক্লুড করবো এরকম কিছু? না তোমাদেরকে কয়টা টপিক আমি একটা মিনিট লাস্ট সেমিস্টারে কয়টা টপিক আমি দিই। এইখানে দেখো কিছু টপিক পাবো। এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটাও পাবলিশ হয়ে গেছে। এটা দিতে পারো। এটা ভালো টপিক ছিল। এটাকে একটু চেঞ্জ করে করতে হবে। এটা ও ঠিক আছে। এই যে this is very it is exploring spelling pool. ঠিক আছে। তুমি তোমার টিমের লোক নিয়ে আসো আরো। ঠিক আছে আনিকা, সরি রিকা। ওকে। আচ্ছা মিস, মিস আমাদের টপিকটা আবার ঠিক করে নেক্সট ক্লাসে আপনার কাছ থেকে approval এই নিলে যে হবে? আমি তো টপিক একটা দিলাম, ওটাকে তুমি আরেকটু এক্সপ্লোর করে একটু আপগ্রেড করতে পারো। এটা কিন্তু ভালো মিস টপিক। এটা নিয়ে তো একটা পেপার অলরেডি আছে না? এটা নিয়ে পেপার নাই। Exploring the efficacy of ML techniques in software development lifecycle in Bangladesh. If you want, I can share you the works they have done. জি মিস এটা ভালো হবে। তুমি এটা নিয়ে একটু রিসার্চ করো। সেম এইরকম টপিকই দিতে হবে, নট নেসেসারি। তুমি মেশিন লার্নিং না ইউজ করে তুমি এআই টেকনিক্স দিতে পারো। তুমি এআইটাকে কিভাবে এক্সপ্লোরিং the implementation of AI tools in the software development life cycle to overcome the challenges of software farm. Exploring
It's a good. It's a সুন্দর একটা টপিক হয়েছে, রাইট? জি You like it? আচ্ছা বলো আয়শা, তোমার টপিকটা আমাকে বোঝাও। A novel model to integrate generative AI for advancing software development, accessing IT organ. হ্যাঁ, it's also very good. অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাম আমরা চেষ্টা করতেছি একটা নতুন মডেলকে দাঁড় করানোর, যেখানে হচ্ছে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে বর্তমানে, তো ওরা তো সবাই চ্যাট জিপিটি, কোপাইলট এগুলো তো সবাই ইউজ করে। তো ওদের ক্ষেত্রে আমাদের মডেলটা আরো হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে ওদেরকে, যাতে হচ্ছে ওদের যে কাজটা করতেছে কি কি সমস্যা ফেস করতেছে, টেকনিক্যাল ঘাটতি কি কি আছে, কিভাবে ওদের আমাদের এআই টুলকে ব্যবহার করে কোডিং, বাগ ফিক্সিং, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আরো দ্রুত কাজটা বাড়াই ফেলা যায়। আর এতে তো ওদের ম্যাম হচ্ছে টাইমও কম হয়ে যাবে আর খরচটাও হচ্ছে ওদের কম হয়ে যাবে। লাইক একটা হ্যাঁ বলো, সফটওয়্যার অসুবিধা নেই। কোম্পানির সফটওয়্যার দাঁড় করাইতে ওদের 10-12 দিন লাগতো, এআই ইউজ করলে তো একটু তাড়াতাড়ি করে ফেলতে পারবে, তাতে ওদের লাভ। ম্যাম ঠিক আছে আমাদের টপিক? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড টপিক। থ্যাংক ইউ ম্যাম। আর আমাদের টিমে ম্যাম আমরা 9 জনই থাকতে চাচ্ছি। হ্যাঁ, তোমরা 9 জন থাকতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। সরি, আই এম সরি। টোটাল 98K, এটা কি? আচ্ছা দেখো, এটা এক্সপ্লোরিং, তোমারটা চেঞ্জ করে দিছি একটু রিকা, দেখো। Exploring the implication of AI-based techniques in requirement engineering to overcome the requirement development related challenges faced by the companies. শুনো, তুমি যখন রিকোয়ারমেন্ট ডেভেলপ করো, there are so many ways, তোমার কোপাইলট অথবা তুমি হচ্ছে চ্যাটজিপিটি, হোয়াটএভার এআই টুলস উই হ্যাভ, ওদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিলে ওরা কিন্তু প্রোটোটাইপ বানায় দিয়ে দেয়, বুঝছো? ওরা তোমাকে এখন কিন্তু হ্যাঁ, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, প্রোটোটাইপিং চ্যালেঞ্জেস, এগুলো কিন্তু তুমি ওভারকাম করতে পারবা। তুমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাবা, যেমন টাইগার আইটি আর বিজিআইটি তে গিয়ে দেখবা যে রিকোয়ারমেন্ট রিলেটেড কি কি, রিকোয়ারমেন্ট গ্যাদারিং রিলেটেড এবং রিকোয়ারমেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড কি কি প্রবলেম টাইগার আইটি আর বিজিআইটি ফেস করতেছে, ওগুলাকে কিভাবে তুমি এআই বেসড টুল দিয়ে রিজলভ করতে পারো। ঠিক আছে, তোমাকে আমি দেখো, আমি তোমার স্কোপটা কিভাবে কমায় নিয়ে আসলাম। So this is how you need to. স্পেসিফিক এরিয়াতে ফোকাস করতে। Yes. And that is one of the pain points. যেহেতু তোমারটা হচ্ছে ওর সাথে মিলে যাচ্ছে, ওকে, যেহেতু তোমারটা ওর সাথে মিলে যাচ্ছে, আমি তোমারটাকে ডিফারেন্ট করে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে উই আর ডান। হ্যাঁ, যারা যারা ছিল সবার তো প্রবলেম সলভ করে দিলাম না আমি আজকে? আর কোনো প্রজেক্ট রিলেটেড প্রবলেম আছে কারো? মিস সেকশন 2 এর আমাদের একটা প্রজেক্ট টপিক সিলেক্ট করে দিন মিস, গ্রুপ 5। ওই তোমার গ্রুপ 5, ভাই তোমাদের সেকশন 2 এর অবস্থা দেখলে আমার কান্না পায়। এই অবস্থা, তুমি সেকশন 1 দেখছো? ওরা কত, মানে শুধু আনিকা, অনিক সাহা না, অনিক সাহা বাদে বাকি গ্রুপগুলো কি সুন্দর। আর তোমাদের 1 নাই 2 নাই, বুঝলাম না আমি আসলে ব্যাপারটা। আমি একটা ব্যাট নিয়ে আসবো নেক্সট দিন। হ্যাঁ, গ্রুপ 5, তুমি কি টপিক চাও বলো, তোমার এখান থেকে একটা টপিক সিলেক্ট করে যাও। তোমাকে মিস লাইফ সাইকেল রিলেটেড একটা টপিক চুজ করে দিলে ভালো হয়।
লাইফ সাইকেল চুজ করার কি আছে? তুমি তুমি একটু চিন্তা করো লাইফ সাইকেল রিলেটেড। মিস এই এআই বেস সফটওয়্যার টেস্টিং এটা কি নেওয়া যাবে? এটা না একজনকে দিলাম। মিস গ্রুপ ওয়ানের হ্যাঁ, একটা তোমরা ছিল তোমরা মিস। একই টপিক নিয়ে কাজ করতে পারো। ও যেমন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে করতেছে, তুমি মিস লাইফ সাইকেল নিয়ে একটা করি মিস। ওই যে গ্রুপ ওয়ানের একটা দেখলাম মিস, আপনি যে বের করলেন। তুমি কোন গ্রুপ? মিস গ্রুপ গ্রুপ 5 5 না? এর জন্য। জি জি মিস। এই মাত্র এই কজন কেন তোমরা? মিস আমরা 5 জন। আমার তোমার টিমের 9 জন থাকা উচিত। মিস আমাদের টোটাল 46, 40 4টা গ্রুপ হবে মিস, 10 জন করে, আরেকটা গ্রুপে 6 জন, তো আমরা মেবি 6 জনই হবো নো, মিস। তাহলে আমি আচ্ছা তোমরা গ্রুপ 46 তো আমি চাই 4টা টিম, 4টা টিমে না 4টা টিমে 11 হয়ে গেছে। এখানে 46 জন আছে। আচ্ছা দাঁড়াও তোমার টপিকটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা তুমি এটা নিয়ে কাজ করো, ওই যে একটা দেখছিলাম। মিস লাইফ সাইকেল নিয়ে একটা মিস প্রজেক্ট টপিক ছিল মিস, একদম উপরে এখানে। হুম। না এটারই এটারই অবস্থা কেন? ল্যাব টেস্ট কেমনে করে? মিস ডান পাশে উপরে মিস সম্ভবত। এটা র্যাপ টেক্সট কেমনে করে? এই যে হ্যাঁ মিস এখানে। হচ্ছে না তো। মিস বামে আর একটু মিস, ওই যে এটা না মিস লেফট সাইড, আর একটু লেফট সাইড মিস। লেফট লেফট। এটা
না মিস, বামে বামে লেফট ওয়ান। এটা না না মিস, যে এই যে মিস, এখানে একটু দেখেন, এখানে অরিজিন সেন্টার ওয়ান দিলে তো হবে। এই যে এটা টেক্সট র্যাপিং, এটা জি মিস, মাঝেরটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। ঠিক আছে, ডান। আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা দেখি আগে, দাঁড়া একটা আমার প্রবলেম সলভ করি। এখানে কজন আছে? এখানে 10 জন। এখনো 4 জন বাকি আছে। 4 জন। আমি কোন গ্রুপ? গ্রুপ 1। এই সাইফুল ইসলামের কেউ আসে নাই? ওরা কোনো গ্রুপের, এরা কোনো কাজও করে নাই? মিস, হুম। সেকশন 1 গ্রুপ 5 এর জন্য আমাদের প্রিভিয়াস যে টপিক আছে ওইটার রিলেটেড আমরা হচ্ছে আমাদের যে গ্রুপ মেম্বার রিকা, ও অলরেডি কোম্পানিজ থেকে ইমেল করে দিয়েছে ইন্টারভিউ এর জন্য আমাদের আগের টপিক নিয়ে। সো এটা কি কোনোভাবে পসিবল যে আমাদের আগের টপিকটাই রাখা? তোমাদের আগে কি টপিক ছিল? যে এমপ্লয়াবিলিটি অফ গ্রাজুয়েটস। আগে টপিক দিয়ে কেন ইমেল করে ফেলছে? আমি তো বলি নাই এখনো ইন্টারভিউ কল করতে। কোয়েশ্চেনই তো বানাও নাই, অসুবিধা তো নাই। মানে ইমেলে মেনশন করা ছিল আমাদের টপিকটা যেটার উপরে আমরা ইন্টারভিউ নিব। অসুবিধা নাই, তুমি বলবা যে এখন আমরা টপিক চেঞ্জ করছি। ঠিক আছে, তুমি ওদেরকে একটা আরেকটা ইমেল পাঠা দাও। ঠিক আছে? So you have to focus on like topic needs to be, তোমাদেরকে আমি বলছিলাম খালি সিলেকশন করে নিয়ে আসতে, কারণ আজকে আমি তোমাদের টপিকটাকে রিভিউ করে দেবো। আজকে তো ডেডলাইন ছিল, ঠিক না? কোয়েশ্চেনেরও তো বানাও নেই তোমরা। সো তোমাদেরকে মানে কাজ করতে হবে, ভেরি গুড, বাট একটা ফেজ বাই ফেজ, রাইট? অসুবিধা নাই, তোমরা চেঞ্জ করতে পারো। অনিক শাহ, আপনি আসছেন ওদের টিমে? আচ্ছা আগে ওদের ট্র্যাকারটা। জি জি ম্যাম। ঠিক আছে, 5টা গ্রুপ হয়ে গেছে না? এই গ্রুপের ইয়াকে লিড কে? গ্রুপ 3। হ্যালো, এই যে আশরাফুল হক, রেদওয়ান আহমেদ, মুজাহিদুল ইসলাম, আবু তাহের, তোমাদের যে টপিক উঠাই নিচ্ছি এটা আমি, যদি না উত্তর তো। আশরাফুল ভাইকে রাখেন মিস। আপনি কি এই টিমে নাকি? জি মিস, এখানে তো আসলাম। মানে আপনি কি দুটো সেকশনে আছেন? না তো মিস, আমি সেকশন 2 তে। আপনি কি এই টিমে? জি, মুজাহিদুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা আরো 4 জনকে খুঁজে বের করেন, ঠিক আছে?
তো আমি সাইফুল ইসলামের কোনো কিছু পাইলাম না, বাকিরা তো গুড টু গো, ঠিক আছে, রাইট? সো আমার সেকশন 1 সর্ট হয়ে গেল প্রবলেম। আপনি আজকে আশরাফুল আর মুজাহিদুল হুয়েভার ইট ইজ পোস্ট দেন যে আপনার বাকি 4 জন যাতে আপনাদের টিমে জয়েন করে, হ্যাঁ? আচ্ছা মিস। ওকে। আচ্ছা, এখন কামস টু সেকশন 1। সেকশন 1 এ এই যে এই গ্রুপটা বাদ দিয়ে দিচ্ছি আমি। ম্যাম কিন্তু গ্রুপ 4 এর টপিকটা তো আসলে আমাদের মানে লাগতেছে না আর কি। কে কথা বলে? হ্যাঁ জি ম্যাম, আমি আর কি এই গ্রুপ 2 এর যে আর কি, হ্যাঁ, মানে যাদের বাদ দিতেছেন আর কি, কিন্তু গ্রুপ 4 এর সাথে অ্যাড হইতেছে, কিন্তু গ্রুপ 4 এর টপিকটা তো এরকম মানে রিলেভেন্ট লাগতেছে না। ওই গেমিফিকেশন ওদের কেন বুদ্ধি দিলাম আমি কি করতে? ওদেরকে সুন্দর একটা বুদ্ধি দিলাম না জায়ান? জি জি এআইটি এটারে কপি করে দাঁড়ায় এক মিনিট। মিস টপিক তো ভালো, বাট এটা অ্যাকচুয়ালি আমরা টেস্ট করব কিভাবে? এটা তো টেস্ট করা কোনো মানে রিসার্চটা অ্যাকচুয়ালি করব কিভাবে, বিকজ আমাদের তো এই টুলস গুলোর অ্যাক্সেস নেই। কিসের টুলস? এআই বেসড টেস্টিং টেকনিক। এআই বেসড তোমাদেরকে বললাম না, তুমি হচ্ছে আমি তোমাদেরকে তো টেস্টিং শিখাচ্ছি। তুমি খুঁজো এআই বেসড কিভাবে টেস্ট করে, টেস্টিং টেকনিক বের করে। তুমি গেমিফিকেশন অফ টেস্টিং কিভাবে করবা? তাই আমি বললাম না তোমাকে এআইফিকেশন অফ টেস্টিং করতে। জি না, এটা ঠিক আছে, টপিক ঠিক আছে, বাট মানে রিসার্চ মেথডোলজিটা কিরকম হবে বুঝতেছি না। রিসার্চ মেথডোলজি হচ্ছে এই রিলেটেড পেপার বের করে পড়ো, বুঝো, প্লাস হচ্ছে তুমি ইন্ডাস্ট্রিতে যাও, এই রিলেটেড কোয়েশ্চেন করো, হ্যাঁ? আর আমি তো টেস্টিং তোমাদেরকে পড়াচ্ছি, রিকোয়ারমেন্ট পরে টেস্টিং পড়াবো। আর যদি টেস্টিং বুঝতে চাও, যদি এর আগে বুঝতে চাও, ইউ ক্যান কাম টু মি টুমরো। টুমরো, ডে আফটার টুমরো, সানডে, কি বলে, সানডে, মানডে, টিউসডে আমি আইওবিতেই থাকি। আমি একটা কোয়েশ্চেন করব। প্লিজ। এই যে দেখো দুইটা তোমার টপিকে 2 রকম করে দিছি, হ্যাঁ? ওকে। মিস আমাদের টিম 6 আয়শা। আচ্ছা দাঁড়া, আমি টিমের নামগুলো আগে চেঞ্জ করে টিম। ঠিক আছে ম্যাম। 1 2 3 4 5 শেষ। আমার আমার হচ্ছে সেকশন 1 সর্টেড হয়ে গেছে মোস্টলি। বলো আয়শা।
ম্যাম আমরা তো হচ্ছে নতুন একটা যে মডেলটা তৈরি করার চেষ্টা করব, তো ওইখানে কি আমরা প্রোটোটাইপও বানাবো, লাইক হচ্ছে চ্যাটজিপিটি কোপাইলট যেভাবে করে, মানে প্রোটোটাইপ কি বানাতে হবে নাকি শুধু রিসার্চ পেপারই করব? না, তুমি একটা ফ্রেমওয়ার্ক সাজেস্ট করবা যে এভাবে প্রসেস ওয়াইজ। তোমাকে তো চ্যাটজিপিটি বানাতে হবে না। আমরা প্রসেসে যেমন একটা ফ্রেমওয়ার্ক বানাইছি না, তুমি এই স্টেপ থেকে এই স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপ, প্রতিটা স্টেপে কি কাজ করবে, এভাবে একটা ফ্রেমওয়ার্ক বানাবো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আমি ভাবছিলাম যে প্রোটোটাইপও বানাতে হবে। না, আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাই দাও, একটা মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। যেহেতু তুমি হোল লাইফ সাইকেল নিয়ে কাজ করতেছো, হ্যাঁ? জি ম্যাম। এই দেখো, এটা কিন্তু একটা এসডিএলসির ফেজ, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। এখানে দেখো তোমার প্ল্যান, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডিপ্লয়মেন্ট সবগুলাই আছে। এখানে বলা আছে যে তুমি ফেজ 1 এ কি কাজ করবা, ফেজ 2 তে কি, মানে অ্যানালাইজ ফেজে কি কাজ করবা, ডিজাইন ফেজে কি কাজ করবা, বিল্ড ফেজে, টেস্ট ফেজে। হ্যাঁ, এবং এখানে বলে দেওয়া আছে যে কোন ফেজে কি ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে। তুমি এরকম ফেজ ওয়াইজ তুমি বলে দিবা কি কাজ করতে হবে, এবং প্রতিটা ফেজে বলে দিবা এআই কোন টুলে কাজ করতে হবে বা কিভাবে কাজ করতে হবে। এআই তো নতুন করে বানানোর তোমার কিছু নাই। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, জি জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। একটু ডাউনলোড করে দিতে। ওকে, ঠিক আছে গাইজ, আর কোনো হেল্প লাগবে? হুম? আচ্ছা, আমি হচ্ছে আয়েশা, তোমাদেরকে আমি unfortunately I couldn't manage to change the class. We have our department has changed their managers. Otherwise it would have been more easy for me. If you want, you can do online tomorrow, but I'll be going to IUB. নো So প্রবলেম ম্যাম, আমি যাবো আইবিতে, সমস্যা নেই। হ্যাঁ, তোমার জন্য প্রবলেম হলে তুমি you can join it from the class, from online. Okay. ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, but I'm trying to, I'll talk to her tomorrow also so that she can shift the class for me. হলেও হয় কি 6008 এ পড়ে, 6008 এ হবে কি, আমরা দুজনই তো সেম ক্লাসে, মানে আমার থেকে মিস আলিফের বেশি কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ I know, but the thing is হচ্ছে কি চেঞ্জ করলেও I cannot have the class this side, যেটা তোমরা সেকশন 2 তে এসে ক্লাস করতে পারো। কালকে সেকশন 2 হচ্ছে আমার প্রবলেম হয় কি ওই দিন আবার একটা ক্লাস থাকে, নয়তো আমি আলিফ এসে সেকশন 2 তে জয়েন করতে পারো। তুমি আছো আলিফ? Are you here? I think he's not here. If you want, he can join section 2. But I'm still trying. Let me try. I couldn't manage last week, and I'm sorry for that. But if you want, you can join online.
থ্যাংক and ইউ I'm ম্যাম। still trying. আপনি আমাদের জন্য চিন্তা করছেন, এটাই তো অনেক ম্যাম। No, it's not about that. It's about like, I'm so sorry. I'm helpless, but I'm still trying. If I can manage the class, ওরা 6008 দিতে চায়, 6008 কি ওই সাইডে আবার লিফট অ্যাক্সেস নাই, তোমাকে সিঁড়ি দিয়ে উঠতেই ম্যাম হবে। লিফট অ্যাক্সেস না দিলে ওই সিঁড়ি দিয়ে উঠাটাই সমস্যা হয় না, ওইটা ওঠা যায়, বাট ওইটা প্রবলেম হবে না যদি হচ্ছে ইয়া থাকে। কারণ আমি তো প্রত্যেকদিনই উঠি না, আমি আলিফও প্রত্যেকদিন উঠে না, বাট ওইখানে হয় কি ম্যাম, ওটা তো অনেক হল রুমের মতো, তো আমাদের তো নিচেই বসতে হয়, আর নিচে বসলে ম্যাম 3 ঘন্টা টানা বসে উপরের দিকে দেখাটা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি তাহলে দেখি যদি পারে 6008 খালি থাকে তাহলে কালকে 6008 এই ক্লাস দিব। ওকে ঠিক ম্যাম, আছে? থ্যাংক ইউ। ওকে। আমি দেখি মামা যদি ওটা খালি থাকে তাহলে আমি 6008 এ ক্লাস দিব। ঠিক আছে? ওকে, ওকে, সবাইকে থ্যাংক ইউ ফর কামিং অন স্যাটারডে। আমার জন্য দোয়া করে সবাই ভালো থাকবা। ওকে। ইয়েস ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। সবার প্রবলেম সলভ হয়েছে তো? ইয়েস ম্যাম। ঠিক আছে। আর যারা আছেন ওদের কোনো প্রবলেম নেই, আমি আর কিছু দেখবো না। নিজের প্রবলেম নিজে সলভ করবো। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম।